আজকের মতো কোর্ট এই জায়গায় কার্যকর করা হচ্ছে। ইওর অনার, আমার মক্কেল রুবেল মিয়া, আমার মক্কেল রুবেল মিমের ধারায় 3 দিন শারীরিক ভাবে অসুস্থ ছিল এবং 3 দিন হাসপাতালে ভর্তি ছিল। তো এখন আমার মক্কেল রুবেল তার সাথে এখন থাকতে পারতেছে না। তো দেখেন না স্যার, আমার মক্কেল রুবেলের বডির সাইজ। আর আমি ওর সাথে থাকতে পারতেছি না স্যার, আজকে থেকে আমি ওর চাই স্যার। ওর সাথে আমাকে মিলিয়ে দেন, আজকের পর থেকে একসঙ্গে সংসার করবো। স্যার, স্যার আমি মুক্তি চাই স্যার। স্যার আমার কে শুনে না স্যার, আমার কি আসতে যা আছে স্যার সব স্যার করে আছে স্যার। স্যার এরপর না আমি দেখতে পারবো না স্যার। তার দিয়ে আমার বডির অবস্থা স্যার। স্যার এও কি স্যার, আপনি স্যারের কিছু কোন নাকি? আমার যে শরীরের যে অবস্থা, আরে তো এই মায়ের আমার কান্দে জুলাই দিবার চাই, আপনি কিছু কোন স্যারের বুঝায় কোন, আমার দ্বারা সম্ভব না, আমি পারতাম না। স্যার, আপনি যে কেসটা নড়তাছেন এ দুইজনই কইল সাংঘাতিক ঝগড়া করলে প্রতিদিন আমাকে থানার থেকে যাইতে হয় ওখানে। হাবিলদার, হ্যাঁ স্যার বলেন। তুমি তো জনগণের সেবক, জি স্যার। তাই না? জি স্যার। আমি তো জনগণের সেবক, জি তাই না? তো তুমি তো আমারে মানো। হ্যাঁ স্যার, আমি মানবো না মানে? কি বিয়ে করছো? না স্যার, বিয়ে তো করি নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি দাঁড়াও। অর্ডার অর্ডার সকল তথ্য উপাত্ত ভিত্তিতে আজকে আমরা এই সিদ্ধান্ত পৌঁছেছি যে রুবেল আসলেই উনি গুরুতর অসুস্থ। এটা ঠিকই বলছে, দেন না এর বডিটা হারকেলের বডি, এই বডিকে মেশিন চলায়। এর কথাবার্তা অনুযায়ী মোহাম্মদ রফিক আলমের কাছে তাকে 3 মাসের জন্য রাখার অনুমতি দিচ্ছে বিজ্ঞ আদালত। আর রুবেল অসুস্থ থাকার কারণে রুবেলকে হাসপাতালে পাঠানো হবে 3 মাসের জন্য। তো উনি সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত উনাকে হসপিটালে রাখা হবে। আর রুবেল সুস্থ হওয়ার পরে আবার 3 মাস পরে এই আদালত জন্য আবার আদালত বসবে পরবর্তী এই রুবেল মিমের রায়ের জন্য। মতো কোর্ট এখানে সমাপ্তি করা হলো। দায়িত্ব দিলে কোম্পানির মাপ টের পাইবেন, হারে হারে বুঝবেন স্যার, বুঝছেন? হ্যাঁ একটু দাঁড়ান, এই বুঝাটা আমার মাথার উপরে তুইলা দিলেন, এই বুঝার ভর আমি কুইলা বাঁচাবো, আবার 3 মাস পরে আমারও হাসপাতালে পাঠান লাগবো। তুমি চুপ থাকো হাবিলদার, তোমার যে দায়িত্ব দেওয়া হয়েছে তুমি তোমার সেই দায়িত্ব তুমি পালন করো। জি স্যার।